ওইদিন হঠাৎ করেই আমরা প্ল্যান করি যে আমরা সাবদি ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার কথা শুনলে আসলে মনটা এমনিতেই খুশি হয়ে যায়। তারপর আমরা চলে আসলাম হলো হাজি বিরিয়ানিতে। তো এখান থেকে খাওয়া-দাওয়া করে তারপরে আমরা যাব। কারণ আমরা যে জায়গাতে যাব ওই জায়গাতে খাওয়ার তেমন কোনো ভালো জায়গা নেই। তো আমরা চলে আসলাম হলো বন্দরঘাট। আর এই ঘাট পার হয়ে আমরা চলে যাব হলো সাবদি। কারণ এই ঘাট পার না হয়ে আমরা সাবদি যেতে পারবো না। তো এই যে চলে আসলাম সাবদি বাজার। আর সাবদি বাজার আসলে এরকম একটা ঘাট পাওয়া যায়। তো এখানকার পানিগুলো একেবারে শুকায় গেছে। কারণ শীতকাল, আর শীতকালে নাকি পানি শুকায় যায়। তো যাই হোক, এখন আমরা হাঁটাহাঁটি করতেছি আর ফুলের যে বাগান সেটা খুঁজতেছি। কিন্তু আমরা কোথাও মানে ফুলের বাগান খুঁজে পাইনি, কারণ এখন মাত্র ফুল গাছ লাগানো হয়েছে। তো যাই হোক, আমরা মানে অনেক কি বলবো আশা নিয়ে আসছিলাম যে আমরা ফুল গাছ দেখব, ফুল গাছের সাথে ছবি তুলবো, বাট ওইরকম কোনো কিছুই হয়নি। তারপরও আমাদের অনেক ভালো লাগতেছিল, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর আমরা অনেক বেশি খুশি ছিলাম। তো এখানকার যে রেস্টুরেন্টগুলো ছিল ছোট ছোট, ওইগুলো অফ ছিল, কারণ এত সকালে এত কিছু খুলে না। তো আকসা এত খুশি, আর আকসা কিন্তু এরকম পরিবেশ দেখেনি। ও যেহেতু সারাদিন বাসায় থাকে, তো হঠাৎ করে এরকম পরিবেশে এসে আকসা অনেক খুশি। তো যাই হোক, সবাই আগে আগে হেঁটে চলে যাচ্ছে আর আমি হলো পিছনে, কারণ আমি হলো ভিডিও করতেছি। আর আমার এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল, মানে বলার মতো না। যাই হোক, ঠান্ডা লাগলে তো আর হবে না, এখন হলো যেহেতু আমরা ঘুরতে আসছি, ঘুরতে হবে। তো এই যে এখানে আমরা মানে নৌকা দেখতেছিলাম, আর দেখতেছিলাম যে পানি শুকাইয়া কতটুকু হয়ে গেছে। তো এই যে আমরা সাবদি চলে আসছি, আর এই জায়গাটা চিনে না নারায়ণগঞ্জে এমন কোনো মানুষ নাই। আমার মনে হয় না যে নারায়ণগঞ্জে কোনো মানুষ বাদ আছে এই সাবদি মানে আসে নাই। তো এখানে আমার অনেকবার আসা হয়েছে, তো আজকে ফার্স্ট টাইম আকসাকে নিয়ে আসছি। আর এখানে আগে অনেক ধরনের ফুলের গাছ চাষ হইতো শীতের সময়, কিন্তু এইবার যাই আমি কোনো ফুল গাছই পাইনি। তো খুঁজতে খুঁজতে হলো এক জায়গায় পেয়েছি, তাও এখানে গিয়ে ভালোভাবে ছবি তুলতে পারি নাই। আর এই দুই সাইডের যে ভিউ, এটা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যায়। তো এখানে আসলে কিন্তু মাস্ট বি ছবি আর ভিডিও আমি তুলি। আর এই পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে আসলে মনে হয় যে জীবনে কোনো দুঃখ কষ্ট কিছুই নেই। তো ফাইনালি আমি হলো সরিষা ফুলের দেখা পেয়ে গেছি, কিন্তু একটা সমস্যা হলো সরিষা ফুলের চারো সাইড দিয়ে হলো মানে প্রোটেকশন দেওয়া আছে, যার ফলে সরিষা ফুল ধরতেও পারবো না আর ভালোভাবে ছবিও তুলতে পারবো না। তারপরও অনেক হ্যাপি, কারণ আমি ফার্স্ট টাইম এখানে এসে সরিষা ফুল দেখলাম। তো সরিষা ফুল দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর আকসাও অনেক খুশি। তো আমাদের এখানে হলো তেমন বেশি একটা সময় থাকিনি, যেহেতু এখানে কোনো ফুল গাছ তেমন ছিল না। যাই হোক, আর সরিষা ফুলগুলো দেখে এত ভালো লাগতেছে, পুরো হলুদ কালার। তো আমি অনেক খুশি, কারণ আমার ফুল দেখতে এমনিতে অনেক বেশি ভালো লাগে।